উদ্ধার জাল নোট। জানা যাচ্ছে মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চল থেকে নাকা চেকিং এর সময় বিএসএফ এর হাতে পাকড়াও হয় মোহাম্মদ রাজওয়ান নামে এক বাংলাদেশি যুবক। তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় 19,500 টাকার ভারতীয় জাল নোট। ঠিক কি কারণে এই নোটগুলি সে বাংলাদেশ থেকে নিয়ে আসছিল তার তদন্ত করছে মালদা জেলার পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের কোনটা বলে দিস একটু রাজা ভাই বলে দিস কোনটা আগে পাউডার এই নিবি ভাই নাম না রে এই নিবি ভাই নিচে ফোন করে বলে পাউডার দুটো একসাথে আগে পাউডার দিয়ে দাও তারপরে টাকা দাও আগে পাউডার পাউডার এই দুটো পাউডার দাও যেতে এই দিলে একটু চাহিদা কম আছে ছোট হয়ে গেল এটা কি বাংলাদেশ জানলাম বলছি কি নাম আপনার বাড়ি কোথায় বাংলাদেশে কোথায় বাড়ি না আমার বাড়ি বাংলাদেশে নাই বাড়ি কার বাড়ি কোথায় বাড়ি বাংলাদেশ কোথা থেকে আনছিলে বাংলাদেশ কোথায় বাড়ি গো কাকে দিতা জালমা বাড়ি কোথায় বাংলাদেশে কোথায় বাড়ি না আমার বাড়ি বাংলাদেশে নাই বাড়ি কার বাড়ি কোথায় বাড়ি বাংলাদেশ কোথা থেকে আনছিলে বাংলাদেশ কোথায় বাড়ি গো কাকে দিতা জালমা ফের উদ্ধার হয়েছে জাল নোট। মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চল থেকে নাকা চেকিং এর সময় বিএসএফ এর হাতে পাকড়াও হয় মোহাম্মদ রাজওয়ান নামে এক বাংলাদেশি যুবক। তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় 19,500 টাকার ভারতীয় জাল নোট। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌম্যজ্যোতি মণ্ডল। সৌম্যজ্যোতি, কিভাবে বিএসএফ এর নজরে এলো ওই ব্যক্তি? দেখো, মূলত তোমাকে পায়েল জানিয়ে কি যে মালদায় জাল নোটের কারবার দীর্ঘদিন ধরেই চলে, মূলত এই সীমান্তবর্তী এলাকাগুলিতে। এই ব্যক্তি কিন্তু ভিসা পাসপোর্ট নিয়ে প্রবেশ করেছিল ঠিকই সীমান্ত দিয়ে, যেমন অন্যান্য বাংলাদেশি নাগরিকরাও বিভিন্ন কাজে ভারতে প্রবেশ করে। কিন্তু তারপর বিএসএফ এর 199 নম্বর ব্যাটালিয়নের যারা কর্তারা রয়েছেন, ওখানে যারা সৈন্যরা রয়েছেন, তাদের সন্দেহ হওয়ার পরই তারা যখন চেকিং করে তখনই তার কাছ থেকে এই জাল নোট উদ্ধার হয়, যেখানে 19,500 টাকার জাল নোট ছিল। এবং তারপরেই বিএসএফ তাকে আটক করে এবং আটক করে তুলে দেয় ইংরেজবাজার থানার পুলিশের হাতে। সেখান থেকে ইংরেজবাজার থানার পুলিশ আজ মালদা জেলা আদালতে তাকে পেশ করেছে। এবং মূলত যেটা খতিয়ে দেখা হচ্ছে যে ওই যে যুবক যে জাল নোট নিয়ে প্রবেশ করেছিল, এখানে কাদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে এবং তাদের কত বড় চক্র রয়েছে, তাদের কি উদ্দেশ্য ছিল, বিভিন্ন বিষয় খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ সৌম্যজ্যোতি আমাদের সঙ্গে থাকার জন্য। ঠিক কি কারণে সে এই নোটগুলি নিয়ে বাংলাদেশ থেকে আসছিল তার এখনো তদন্ত করছে মালদা পুলিশ। কোনটা বলে দিস রাজা ভাই বলে দিস কোনটা আগে পাউডার এই নিবি ভাই নাম না রে এই নিবি ভাই নিচে ফোন করে বলে কাকে দিতা জালমা এটা কেটে লাগিও চলুন না